সময়ে আপনাদেরকে আমন্ত্রণ। আপনার মূল্যবান সময়টুকু এখানে দেওয়ার জন্য। আর আমরা আসলে আজকে আসলে এই টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে যারা ধার্মিক, আ আস্তিক, তারা প্রায় সময় প্রশ্ন করে নাস্তিকদেরকে, বা যারা ধর্মকে মানেন না, যে আমরা তো স্রষ্টাকে মানি, হ্যাঁ? বা কোনো একটা গডকে মানি। আমরা কোনো একটা ধর্মকে মানি বা একটা বুকসকে বিধান হিসেবে মানি। তো আপনারা আসলে কি মানেন? একজন অ্যাগনস্টিক হিসাবে, অথবা একজন এথিস্ট হিসাবে, একজন নাস্তিক হিসাবে। তো এই বিষয়টা আজকে একটু ক্লিয়ারিফাই করার জন্য আমরা আজকের এই আ আলোচনা সন্ধ্যাটা শুরু করছি। যাতে আমরা বুঝতে পারি বা সবার সামনে এটা তুলে ধরতে পারি যে আসলে আমাদের মান্যতাটা কি? যেহেতু আমরা স্রষ্টা মানি না, ধর্ম মানি না, বা কোনো স্পেসিফিক কোনো বুকস মানি না, তাহলে আমরা মানিটা কি? সেই ক্ষেত্রে আমরা সবার কাছ থেকে মতামত নিব। ১ম এ আমাদের নাম্বার 8 এ আছেন আলবার্ট ভাই। উনার কাছ থেকে শুনবো যে আসলে উনি উনার পজিশন এবং উনার মান্যতাটা কি জীবন বিধানটা হিসেবে। হ্যাঁ, বলেন আলবার্ট ভাই। আমি খুব সহজ করে বলবো যে আমি যেহেতু ধর্মের ভিতরে নাই, ধর্ম ত্যাগ করছি। তো ধর্ম ত্যাগের পরে আগে তো ধর্মের বিধানের ভিতরে ছিলাম। এখন আমার ওপিনিয়নটা হচ্ছে আমি দেশের সংবিধান মানি, তবে সেটা ধর্মের বাইরে যেগুলো মানবতার পক্ষে আসে সেগুলো মানি। বাংলাদেশের সংবিধানে আপনার এটা যেহেতু মুসলিম কান্ট্রি, এইখানে মুসলমানদের অনেক কিছুই ম্যাক্সিমাম প্রায় 60% বলা যেতে পারে যে 60-65% আপনার মুসলমানের ধর্মের যে কথাবার্তা, 70% এগুলা বাংলাদেশ সংবিধানে আছে। তো আমি সেগুলো ইগনোর করি, সেগুলো মানি না। আর যেগুলো মানবতার পক্ষে আসে সেগুলো মানি। আর আমার জ্ঞান অর্জন করার ভিতর থেকে যেগুলা আহ সৎকর্ম, মানবতার ধর্মে যেগুলো আছে, আমি ওইগুলোর উপর আমার জীবন ব্যবস্থা করি। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। ঠিক আছে, আমি এক কথা বলবো, আমি মানবতার পক্ষে, এক কথায়। জি, ধন্যবাদ। খুবই সুন্দর চিন্তাধারা এবং আপনার ওপিনিয়নটা আমরা শুনলাম। ধন্যবাদ আপনাকে। আপনার সুন্দর উপস্থাপনা এবং সুন্দর যে পয়েন্ট গুলো আমরা পেলাম, ভালো লাগলো। যাক, আমি মুস্তাফা ভাইয়ের কাছে যাই। আহ আছেন মুস্তাফা ভাই, নাম্বার অফ 9, অথবা এরিস ভাই 6 এ আছেন। আচ্ছা, আমি একটু পরে বলি, অন্যদের কাছ থেকে নেন। ঠিক আছে। তাহলে 10 এ যাচ্ছি। মানবতা ভাই আছেন। তারপরে সোমবার ভাই রেডি হন। মানবতা আছেন? জি ভাই, আছি। ঠিক আছে। আপনার আমি যেহেতু মুসলিম ঘরে আমার পজিশনটা প্রথম বলতেছি ভাই। আমি ভাই, এই যে ভাই অ্যাপোস্টেট মানে স্বধর্ম থেকে। হুম। এখন স্বধর্ম থেকে হওয়ার কারণে একমাত্র মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। আমার বাবা মা মুসলিম, আমার আম্মু আবার এই বিষয়ে খুব অবগত। উনি ছোটকাল থেকে আমি দেখতাম উনি রোজা বা নামাজ টামাজ কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। আমার আব্বু যে উনি হজ করছেন, বড় হজ করছেন, সেই সুবাদে আমার আব্বু এরপরে এইটা যে ত্যাগ করছেন, কিন্তু যে সমাজে জানেন। হুম। আমার ভাইয়ারাও যে এই যে তোমার ত্যাগ করছেন, আমিও ত্যাগ করছি। এর কারণটা হলো আমি যখন এই যে যে পঞ্চম শ্রেণীতে ছিলাম, সেই সময় বাংলাদেশ ইসলামী যে তোমার ছাত্র শিবির, এখান থেকে আমাকে প্রতিদিন একটা রিপোর্ট দেওয়া হতো। এদের তো রিপোর্ট সম্পর্কে হয়তো জানেন, আর তো বলবো না আমি। এরপরে আলোর পথ নামে যে, না না, এই যে কি বলে, এসো আলোর পথে, কিশোর কণ্ঠ, এগুলো পড়ানো হতো। তো যখন আমি ক্লাস 9-এ উঠলাম, সায়েন্স যে কি বলে একটু বুঝলাম, যে হুজুরদের ওয়াজ শুনতে কটকা লাগতো।
এরপর থেকে আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম, তো যাওয়ার পরে আমার অনেক ফ্রেন্ড ছিল, ইঞ্জিনিয়ারিং বন্ধু, যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তো, অন্যান্য ডিপার্টমেন্টে পড়তো। তো যে প্রায় ওরা যে আলোচনা করতো এই বিষয় নিয়ে, তো আমরা এটা করতাম গোপনে আলোচনা। আমাদের একটা বৈশিষ্ট্য হলো আমি মারা যাব, কিন্তু আমার বন্ধু যে আছে, যে ওর আমি কোনো পরিচয় বা কোনো কিছু দেব না। আমি আচ্ছা, এই যে মানবতা ভাই, জীবন বিধান একটু যেটা, একটু কারেকশন হুম, করি। আসলে আপনি কিভাবে ধর্ম ত্যাগ করছেন সেই গল্পটা আসলে আজকের আলোচনার বিষয় না। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আপনি যেহেতু ধর্ম মানছেন না, যে আপনি মান্যতাটা কি? যেমন নাস্তিকরা বলে আমি হচ্ছে যুক্তি, প্রমাণ, তথ্য এই বিষয়ে বিশ্বাসী, মানবতা মানি। তো এই ব্যাপারে যদি কিছু বলেন, না হলে পরে বলেন, কোনো সমস্যা নেই, আমরা অন্যকে শুনি যদি আপনি ব্যস্ত থাকেন। আমি বলতেছি ভাই, ওকে। আমি মানি যেটা হলো, জি। আমি যেহেতু অ্যাপোস্টেট, হ্যাঁ, আমি যে আমি ইসলাম ধর্মে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যা খারাপ কাজ করছেন ওইগুলা আমি মানি না, যে উনার অ্যান্টি ফলো করি, হ্যাঁ, এই যে বিপরীত ফলো করি। এরপরে উনি যেগুলা করছেন তো সবই তো জানেন। এরপরে আমি যেটা হলো বাংলাদেশের সংবিধান আমি যে মানি না, কারণ এই জায়গাতে অর্ধেক মানি না আমি, কারণ এই জায়গাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বলছেন রাষ্ট্রভাষা ইসলাম, এটা তোমার অষ্টম সংশোধনীতে যে তোমার এনেছেন, এটা আমি মানি না। তারপরে যে যে বাংলাদেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতা, এটাও আমি এই যে মানি না, কারণ বাংলাদেশ আপাতত দৃষ্টিতে ইসলামিক রাষ্ট্র। আপাতত দৃষ্টিতে যে কি বলে কাগজে কলমে সংবিধান যে ধর্মনিরপেক্ষ হলেও যে বাংলাদেশ কিন্তু বাস্তবে যে একটা ইসলামিক রাষ্ট্র। আমি বাংলাদেশের সংবিধানকেও আমি একেবারে মানি না। ওকে, শেষ। ঠিক আছে, ধন্যবাদ মানবতা ভাই। আহ, আমরা এখন চলে যাব সম্রাট ভাইয়ের কাছে। সম্রাট ভাই আছেন? টপিকটা অলরেডি বলে দিছি, জাস্ট আপনি আপনার অপিনিয়নটা একটু প্রোভাইড করেন। জি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, সম্মানিত হোস্ট। আপনি আমাকে সুযোগ দিয়েছেন। আহ, ধার্মিক যারা আছেন বা রিলিজিয়াস পারসন, তাদের একটা কমন কোয়েশ্চেন থাকে, যারা অ্যাগনস্টিক অথবা নাস্তিক, এথিস্ট যারা আছে তাদের কাছে, যে তারা যেহেতু কোনো নির্দিষ্ট কোনো সংবিধান মানে না, ধর্মের বা ধর্মের বাইরে, তাহলে তারা কি মানে, তাদের সংবিধান কি? দেখুন, আমাদের সংবিধান, আমি যদি একেবারে ছোট করে বলি, পৃথিবীতে যত ভালো কাজ আছে, মানবতার পক্ষে যত কাজ আছে, নৈতিক যত কাজ আছে, এই সমস্ত কাজগুলো আমাদের সংবিধান। একেবারে ছোট্ট পরিসরে বললাম, পৃথিবীতে যত ভালো কাজ আছে। এখন ধর্মের মধ্যেও যদি কোনো ভালো কাজ থাকে, মানুষকে খাওয়ানো, মানুষকে টাকা পয়সা দিয়ে হেল্প করা, হ্যাঁ, তার দুঃখের সময় তার পাশে থাকা, এগুলো সংবিধান হিসাবে মানতে, এই ভালো কাজগুলো আমাদের নাস্তিকদের কোনো রকম কোনো প্রবলেম নাই। অর্থাৎ পৃথিবীতে যত ভালো কাজ আছে, এই সমস্ত ভালো কাজগুলোই আমাদের সংবিধান। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ সম্রাট ভাই। খুব সুন্দর। আহ, আপনার যে কথাগুলো সুন্দর ছিল। আচ্ছা, আমরা এখন ক্যাসেল ভাইয়ের কাছে চলে যাব। তারপরে হচ্ছে মুস্তফা ভাই, বাইরিস ভাই যেই বলবেন হাত তুলবেন কাইন্ডলি। আমরা ক্যাসেল ভাইয়ের কাছে এখন যাচ্ছি নাম্বার 4-এ, যে আসলে নাস্তিকদের কোন জীবন বিধান মানে? তারা স্রষ্টা বা ধর্ম মানতেছে না, তাহলে আসলে তার মান্যটা কি? এটা প্রশ্নটা আসে মুমিনদের কাছ থেকে, বিলিভারদের কাছ থেকে। এটা একটু আপনি সুন্দর একটু ক্লিয়ার করবেন, আপনার কাছ থেকে আশা করতেছি। জি, নাম্বার 4, ফেসল ভাই। কিন্তু মোবাইলটা একটু চার্জে দিছিলাম। আচ্ছা, অসুবিধা নেই। আসলে আমি এই জিনিসটা বুঝতেছি না যে জীবন বিধান, হ্যাঁ, এই জীবন বিধান মানার সাথে আপনার এই যে ধার্মিক নাস্তিক এগুলোর কি সম্পর্ক? নাস্তিকরা কি মানুষ না? ধার্মিকরা যেরকম মানুষ, নাস্তিকরাও মানুষ। কিন্তু তারা নাস্তিকদেরকে একটা লেবেলিং করে যে যখনই তারা ধর্ম থেকে বের হয়ে যায় তখন তাদের জীবন বিধান কি? আসলে কি আস্তিকরা ধর্মের যে জীবন বিধান সেই জীবন বিধানটাকে ঠিক মতো তারা পালন করে?
মানে আস্তিকরা কি মদ খায় না? আস্তিকরা কি মনে করেন আপনার নাস্তিকদেরকে যে সমস্ত ট্যাগ গুলো লাগায় ওই কাজগুলো কি করে না? অবশ্যই করে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তবে একটা মানুষ যখন আহ, ধর্মের যে গণ্ডি সেটা থেকে যখন বের হয়ে আসে, তখন তাদের নির্দিষ্ট কোনো জীবন বিধান নাই যে এই জীবন বিধানটাই মানতে হবে। মানে নির্দিষ্ট কোনো প্রেসক্রিপশন নাই যে প্রেসক্রিপশনটা ফলো করে তারা তাদের জীবনে কিভাবে হাগু করবে, কিভাবে মুতু করবে, কিভাবে গোসল করবে, কিভাবে তাদের বউয়ের সাথে সেক্স করবে, কিংবা কিভাবে বাচ্চা পয়দা করবে। হ্যাঁ, এই ধরনের জীবন বিধান আপনার ওই ধর্ম থেকে নিতে হবে আর চলতে হবে, এরকম ধরনের কোনো আপনার ইয়ের সাথে তারা আপনার কনসার্ন না। শুধুমাত্র নাস্তিকতার সাথে সম্পর্ক হচ্ছে যাদের ঈশ্বরের প্রতি, মানে গডের প্রতি, কিংবা আপনার কনসার্ন যে রিলিজিয়ান সে ফলো করতো সেটার সাথে বিশ্বাসগত অবস্থানের কারণেই হচ্ছে আপনার নাস্তিক। এছাড়া আর কোনো কিছুর সাথে আপনার নাস্তিকতার সম্পর্ক নাই। একটা নাস্তিক ঠিক আপনার অন্য একটা আস্তিকের মতো আপনার অপরাধ করতে পারে, রেপ করতে পারে, খুন করতে পারে, যে কোনো ধরনের কাজ সে করতে পারে একটা নাস্তিক। তবে যে সমস্ত নাস্তিকরা আপনার লজিক্যাল মাইন্ড মনে করেন তৈরি করার জন্য প্র্যাকটিস করে, তারা মূলত মনে করেন হিউম্যানিজমের পক্ষে, মানে মানবিকতার পক্ষে, মানে মানববাদ। হুম, মানববাদ তারা অনুসরণ করে। মানে অতি প্রাকৃতিক কোনো সত্তাকে খুশি করার জন্য কোনো কাজ করে না, মানুষকে কেন্দ্র করেই তার যত কাজ, এই পৃথিবীকে কেন্দ্র করে, মানে এই পৃথিবীতে সুখ দুঃখ যেগুলো আছে এই সব কিছু আমাদের এই পৃথিবীতেই গুরুত্ব। এটার পরকালের জন্য কোনো কিছু তারা আপনার চিন্তা করে না, অন্যকে কষ্ট দেয় না। তারা নিজেদের যে যৌক্তিক মাইন্ড সেটা তৈরি করে এবং বিজ্ঞানকে তারা আপনার ফলো করবে যদি লজিক্যাল মাইন্ড তৈরি করতে চায়। আমি সেই সমস্ত নাস্তিকদের কথা বলতেছি। প্রমাণ ছাড়া তারা কোনো কিছু আহ, আহ, মেনে নেয় না। যে কোনো কিছু তারা ডিসিশন নেয়ার আগে সেটার পিছনে কি যুক্তি আছে সেটাকে পর্যালোচনা করে। তারপরে আপনার ইথিক্যাল গ্রাউন্ড গুলো আপনার চেক করে। এখন ইথিক্যাল গ্রাউন্ড গুলো চেক করার সময় তাদের কিছু প্রিন্সিপাল আছে, ওই প্রিন্সিপাল গুলো তারা ফলো করে। ধরেন ইউটিলিটেরিয়ান আছে, তারপরে আপনার আরো আরো যে সমস্ত মানে মোরাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা যে জিনিসগুলো রাখি ওই জিনিসগুলো তারা আপনার সবসময় ফলো করার চেষ্টা করে। মানবিক যে মানে মানবিক যে মূল্যবোধ, মানে হিউম্যান গুলো আছে ওগুলোর উপরে মনে করেন ফোকাস করে। সোসাইটির যে রুলস রেগুলেশনস আছে, তারপরে মনে করেন অন্যের প্রতি যে সহানুভূতি, যে এমপ্যাথি, হ্যাঁ, সেটার প্রতি তারা আপনার ফোকাস করে। যে যেখানেই থাকুক না কেন পৃথিবীর সেই জায়গার যে আপনার রাষ্ট্রীয় আইন এবং যে সোসাইটির যে নিয়ম, হ্যাঁ, ওই নিয়ম নীতিগুলো তারা আপনার ফলো করে। ধরেন যে জিনিসগুলো আপনার মানে ইউনিভার্সালি মনে করেন আপনার প্রহিবিটেড, এই যে চুরি করা, তারপরে ধর্ষণ করা, খুন করা, এগুলো তো তারা মানেই যে এগুলো করা অপরাধ। তারপরে মানুষের যে অধিকার আছে সেই অধিকারগুলোর প্রতি আপনার সচেষ্ট থাকে। আহ আর কি বলবো, আরো অনেক বলা যায়, আরো আধা ঘন্টা ধরে বলতে পারবো আমি, কিন্তু আর বাড়াইতে চাচ্ছি না। সর্বোপরি আমি একটা কথা বলতে চাই যে যে সমস্ত নাস্তিকরা তাদের লজিক্যাল মাইন্ড তৈরি করতে চায়, ক্রিটিক্যালি থিঙ্ক করতে চায়, আহ, তাদের অবশ্যই এই প্র্যাকটিসটা করা উচিত যে কিভাবে আমরা একটা লজিক্যাল মাইন্ড তৈরি করতে পারি। ঠিক যেরকম মনে করেন আমরা জন্মের পরে সাঁতার কাটা শিখি, তারপর সাইকেল চালানো শিখি, তারপরে আরো যে সমস্ত কাজগুলো আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করি, ঠিক একইভাবে লজিক্যাল মাইন্ড তৈরি করতে হলে আমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে। জন্মগতভাবে কেউ লজিক্যাল মাইন্ড নিয়ে আসে না এই পৃথিবীতে। সো নাস্তিক যখন হয় তখন সে যেহেতু ধর্মীয় রিলিজিয়াস স্ক্রিপচার গুলোকে যেহেতু ডিনাই করে, তখন তার এই প্র্যাকটিস গুলো করা উচিত বলে আমি মনে করি। এগুলো এগুলো যদি কেউ আপনার ফলো করে তাহলে তার অন্য কোনো নির্দিষ্ট জীবন বিধান নাই, দরকার নাই। মনে করেন প্রেসক্রিপশনের দরকার নাই। জীবন বিধানগুলো তো হচ্ছে প্রেসক্রিপশন। আর কোনো একটা প্রেসক্রিপশন দিয়ে কেউ কখনো তার জীবনটাকে চালাইতে পারে না। ওই প্রেসক্রিপশনের মধ্যে অনেক কিছু মনে করেন আপনার চেঞ্জ আসবে, কিন্তু ধর্ম কখনো ওই প্রেসক্রিপশনটাকে চেঞ্জ করে না, একই রকম রাখে। এই জন্যই আমরা আমাদের প্রেসক্রিপশনটা টাইম টু টাইম সার্কামস্টেন্সিয়াল পার্সপেক্টিভ অনুযায়ী আমরা আমাদের জীবন বিধানকে আমাদের মতো করে সেট করে নিই। কারণ আমরা জানি যে কোনো একটা কাজ কেন নৈতিক হয় এবং কেন অনৈতিক হয়, এবং এটাকে আমরা অবজেক্টিভলি ডিফাইন করতে পারি।
ওটা আমরা আমাদের ব্যক্তিগত মতের উপরে আপনার ছেড়ে দিয়ে সেটাকে আমরা নির্ভর করি না। ওকে, এটুকুই। ধন্যবাদ। পরে যদি আরো লাগে তাহলে পরে বলবো, জি, অসুবিধা নেই। অবশ্যই। সবার মতামত নিচ্ছি তো। তো আপনি পরবর্তীতে আরো কিছু যদি বলতে চান, এড কইরেন, কোনো সমস্যা নাই। এডিস ভাই 5 মিনিট আপনার হইছে? যদি হয় তাহলে একটু বলেন। মুস্তফা ভাই আছে, নয়ন ভাই আছে, আয়রা, আয়রাও বলবে। তারপরে সালাউদ্দিন ভাই আছে। বলেন এডিস ভাই। হিমেল ভাই ওয়েলকাম। আহ, নাস্তিকরা কোন জীবন বিধান মানে? আসলে নাস্তিকরা কোন জীবন বিধান মানে, সেটা একটা মানে জটিল প্রশ্ন। নাস্তিক বা আমি আহ, কোন জীবন বিধান মানি, কারণ প্রত্যেকের বিষয়গুলো আলাদা আলাদা। নাস্তিকরা বললে একটা সমষ্টিকে বোঝায়। তো ওই বিষয়টাকে যদি কেন্দ্র করে বুঝি তাহলে হচ্ছে এখানে প্রত্যেকের একটা ভিউ থাকে, আলাদা আলাদা রকমের চিন্তাধারা থাকে। তো সেই ক্ষেত্রে এরকম কিছু নেই যে জীবন বিধান, জীবন বিধান এরকম কিছু না যেটা একটা গ্রুপ বা একটা কমিউনিটি মানবে। এটা যার যার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, তারা কিভাবে দেখে বিষয়টাকে। এখানে শুধু নাস্তিকরা বললে মানে এরকম না যে নাস্তিকদের একটা আলাদা জীবন বিধান আর একজন আস্তিকের আলাদা জীবন বিধান। একজন সার্বিক এবং বিচক্ষণ মানুষের অনেক ধরনের চিন্তাধারা থাকে এবং সেই চিন্তাধারাকে কেন্দ্র করে সে তার জীবনের একটা কিভাবে সে জীবন পরিচালনা করবে সেই বিষয়ে সে ইয়ে করে। তবে আমি এটা বলতে পারি যে আমার আসলে জীবন বিধান আসলে কিভাবে কাজ করে সেই বিষয়টা হলো খুবই সিম্পল, যে আমি নীতি নৈতিকতা বিষয়টাকে প্রাধান্য দিই। কিছু বিষয় উপরকে সর্বোপরি রাখি, যেমন উপকার করা, ক্ষতি না করা, ন্যায়ভাবে চিন্তা করা, স্বাধীনতা হনন না করা, সত্য বলা, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে আসলে আহ, আমার নৈতিকতার বেসমেন্টটা দাঁড়িয়ে আছে। এবং এই বিষয়গুলো কেন্দ্র করে আমরা এই যেই পয়েন্টগুলো আমি বললাম এগুলো পরবর্তীতে আমরা কথা বলতে পারবো যে এগুলো কেন কিভাবে কাজ করে, কোথায় ইরর আছে, এটা পরের বিষয়। কিন্তু মূল ভিত্তি হলো এই বিষয়গুলোর উপর দাঁড়িয়েই আমি আমার জীবন বিধানকে পরিচালনা করার চেষ্টা করি। এটা সিম্পল ভাই, আমার এতটুকু বলার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এরিস ভাই, খুব সংক্ষেপে সুন্দর করে বললেন। আহ ভালো লাগলো। মোল্লা ভাই আছেন, তারপরে মুস্তফা, নয়ন ভাই আছেন আপনি? মুস্তফা ভাই হাত তুললেন যদি ফ্রি হ্যাঁ, হন। আছি আছি। ঠিক আছে, তাহলে আপনি বলেন আজকের টপিকটা নিয়ে। এজ এ অ্যাগনস্টিক অথবা অ্যাথিস্ট আচ্ছা, হিসেবে আপনার মানদণ্ড কি? আমি একজন অ্যাগনস্টিক, বাট অ্যাথিস্ট বিষয়টা থেকে আমি বলি। অ্যাথিস্ট অ্যাথিজম অ্যাথিজম হচ্ছে প্রমাণের অভাবে ঈশ্বরের প্রতি অবিশ্বাস। আবার কিছু কিছু মানুষ কিছু আর্গুমেন্টের মাধ্যমে বলে যে গড নাই। ইনফারেন্স রুলস ফলো করে, তারপর মানে অনুমান রুল ফলো করে তারা এরকম ভাবে থিঙ্ক করে অথবা জাস্টিফিকেশন দেয় যে গড নাই। তাদের স্ট্রং অ্যাথিস্ট বলে। আর উইক অ্যাথিস্ট যারা প্রমাণের অভাবে গডের প্রতি অবিশ্বাস করে। এখন এখানে একটা বিষয় আছে, বিষয় হচ্ছে যে প্রমাণ, যে প্রমাণ জন্য যে যুক্তি তথ্য প্রমাণ, তার মানে হচ্ছে অ্যাথিস্ট কিন্তু যুক্তি তথ্য প্রমাণের উপরে বেস করে ঈশ্বরের প্রতি অবিশ্বাস করে। তার মানে হচ্ছে একজন অ্যাথিস্ট যুক্তি তথ্য প্রমাণ মানতে বাধ্য। তার মানে হচ্ছে তার একজন অ্যাথিস্টের একটু হলেও জীবন বিধান আছে, সেটা হচ্ছে তার যুক্তি তথ্য প্রমাণ সে মানতে বাধ্য। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে অ্যাথিজম তেমন কোনোই বিধান দেওয়া হয় না যে সে কিভাবে জীবন যাপন করবে, সে ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে। কারণ একজন অ্যাথিস্ট সে চোরও হইতে পারে, ডাকাত হতে পারে, খুনি হতে পারে, সন্ত্রাস হতে পারে, যে কোনো ক্যারেক্টার হতে পারে। জাস্ট তার ঈশ্বরের প্রতি অবিশ্বাস থাকলেই সে অ্যাথিস্ট। বিষয়টা একদমই ক্লিয়ার যে যে কোনো ক্যারেক্টার হলেই শুধু ঈশ্বরের প্রতি অবিশ্বাস থাকলেই সে অ্যাথিস্ট হয়ে যাবে। সো এইটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ, ধন্যবাদ নয়ন ভাই।
এখন সালাউদ্দিন ভাই আপনি কিছু বলবেন আজকের এই টপিকের বিষয়ে? জি, একাশী ভাই, ধন্যবাদ আপনাকে। মুস্তফা ভাই আসতেছি আপনাদের কাছে। হ্যাঁ, বলেন সালাউদ্দিন ভাই। জি, হ্যাঁ, আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলছে, তো আমি খুব শর্টকাটে বলতে চাই। সেটা হলো নীতি নৈতিকতা, এটা আমাদেরই বানানো, আমাদের মানুষেরই বানানো। আমরা কেন বানিয়েছি? যাতে আমাদের সমাজ সুশৃঙ্খল ভাবে চলতে পারে। আমাদের সামাজিক সুশৃঙ্খলতা রক্ষার্থে যেটা সঠিক সেটাকে আমি নৈতিক ভাবি, এবং যেটা আমাদের সমাজে অশৃঙ্খলতা সৃষ্টি করে সেটাকে আমি অনৈতিক বলি। এটাই হলো আমার নৈতিকতার মানদণ্ড। আমার নৈতিকতার মানদণ্ড সোশিয়ালিজম। এখন এখানে অনেক ব্যাপার আছে, যেমন ধরেন আমাদের সমাজ এটা তো ব্লাসফেমিকে অনুমোদন দেয় না, তাহলে আমি কেন ব্লাসফেমি করি বা ধর্ম নিয়ে কটূক্তি করি? এটার কথা হলো, আমি দাবি করি যে আপনার যদি ধর্ম পালন করার স্বাধীনতা থেকে থাকে, তাহলে আমার এই স্বাধীনতাও আছে ধর্ম অপালন করা, অর্থাৎ ধর্ম না মানা, এই স্বাধীনতাও আমার আছে। আর নিজের অধিকারের জন্য যুদ্ধ করা, প্রতিবাদ করা, এটাকে আমি অনৈতিক বা খারাপ হিসেবে বিবেচনা করি না। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। সালাউদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ। মুস্তফা ভাই আছেন? আপনার যদি সময় অনুকূলে থাকে। জি জি আছে। ঠিক আছে, তাহলে আপনার কাছ থেকে আমরা শুনি যে একজন এথিস্ট হিসেবে বা অ্যাগনস্টিক হিসেবে আপনার নৈতিকতার বা জীবন যাপন করার মানদণ্ড কি? আচ্ছা, আহ, প্রথম প্রথমেই আমি আহ, যারা এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন, হ্যাঁ, তাদেরকে ধন্যবাদ জানাই যে আসলে আমাদের সমাজে অন্তত কিছু মানুষ আছে যারা চিন্তা করে যে কিছু মানুষ যদি খারাপ হয়ে যায় তাহলে সমাজে বিশৃঙ্খলা নেমে আসবে, সমাজে অশান্তি ভরে যাবে। তো এক্ষেত্রে ঈশ্বর মানা দরকার। ঈশ্বর মানা দরকার কিনা আমি সেই প্রশ্নে পড়ে যাচ্ছি যে তারা যে এই বিষয়টা নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন, এই জন্য আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এবার দ্বিতীয় বিষয় হলো যে কেউ যদি নাস্তিক হয়ে যায় তাহলে তারা কিভাবে তাদের জীবন যাপন করবে। যদিও এটার সাথে মানে নাস্তিকতার সাথে জীবন যাপনের বা নৈতিকতার কোনো সরাসরি সম্পর্ক নাই, তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার আহ আমাদের কাজকর্মে, দৈনন্দিন জীবনে, সামাজিক বা রাষ্ট্রীয় জীবনে কাজকর্মে ধর্মের একটা প্রভাব অবশ্যই আছে। তো এই ধর্মের প্রভাব দেখে যারা ধার্মিক তারা মনে করেন যে আসলে কেউ যদি নির্ধার্মিক হয়ে যায় বা ঈশ্বরে অবিশ্বাস করে তাহলে তার হয়তো মানে আহ কোনো ধরনের কোনো অন্যায় কাজ করতে কোনো ধরনের চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না। হ্যাঁ, তো আসলে বিষয়টা এরকম না, এটা শুধুমাত্র একটা আশঙ্কা। এখনো আমাদের কাছে এই ধরনের কোনো যুক্তি প্রমাণ নাই যে যদি কোনো রাষ্ট্রের সব মানুষ নাস্তিক হয়ে যায় তাহলে সেই রাষ্ট্রটা আহ অনৈতিক কাজে অশান্তিতে পড়ে যাবে, এরকম কোনো বাস্তব প্রমাণ আমাদের কাছে এখনো নাই। তো এটা শুধুমাত্র ধার্মিক মানুষদের একটা আশঙ্কা যে মানুষ যদি নাস্তিক হয়ে যায় তাহলে মানে তারা অনৈতিক জীবনযাপন করা শুরু করবে। এটা আসলে বাস্তবে প্রমাণিত না। আর তৃতীয় বিষয় হচ্ছে আপনার আহ অনৈতিক বা খারাপ মানুষ নাস্তিক আস্তিক উভয় দলের মধ্যেই আছে। কেউ নাস্তিক হলেই যে খারাপ হয়ে যাবে এরকমটাও না, কেউ ধার্মিক হয়ে হয়ে গেলেই যে ভালো হয়ে যাবে এরকমটাও না। দিন শেষে আপনি দেখবেন যে নাস্তিক হোক আর আস্তিক হোক, হ্যাঁ, মানে সামাজিক বা রাষ্ট্রীয় জায়গা থেকে কেউ কিন্তু রাষ্ট্রের যে আইন আছে, বিধিবিধান আছে বা সমাজের যে একটা সামাজিকতা আছে, ন্যূনতম সামাজিকতা আছে, সাধারণ মানুষরা এটাও লঙ্ঘন করতে চায় না, সে আস্তিক হোক বা নাস্তিক নির্বিশেষে। তো মূল কথা হচ্ছে আমরা আসলে সবাই অন্যদের অন্যদের সামনে, বিশেষ করে সরাসরি মুখোমুখি আমরা নিজেদের খারাপ চেহারাটা অন্যদের সামনে প্রকাশ করতে চাই না। গোপনে গোপনে ভাই অনেকেই হয়তো খারাপ কাজ করে, এটা আস্তিক নাস্তিক সবার ক্ষেত্রেই সমান। তো আমি বলবো যে আমি যদি নাস্তিক হই তাহলে আমার নৈতিকতার মানদণ্ড হবে যেই কাজগুলো সমাজে শান্তি শৃঙ্খলা ইত্যাদি মানুষের ওয়েল বিং বজায় রাখবে, মানুষের
জীবন উন্নত করবে, সমাজ উন্নত করবে, সেই কাজগুলো আমরা করব। আর যেগুলো এগুলার বিপরীত হবে, সমাজকে বিশৃঙ্খল করবে, অশান্ত করবে, অস্থির করবে, এই ধরনের যে কোনো কাজ আমরা পরিহার করব। এটা কেন করব? কোনো ঈশ্বরের ভয়ে না, পরকালে জাহান্নামের ভয়ে না। এটা করব আমাদের নিজেদের বেঁচে থাকার প্রয়োজনে। আমি যদি অন্য কারো ক্ষতি করি, তাহলে অন্য কেউ কেন আমার ক্ষতি করবে না, আমি এই ধরনের কোনো যুক্তি দাঁড় করাতে পারবো না। সেক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকতে হবে যে আমরা কেউ কারো ক্ষতি করব না, আমরা সবাই সবার ভালো চাই। তো এই দিকটা যদি বিবেচনা করে এবং এখানে যদি একটা শাস্তির ব্যবস্থা থাকে যে কেউ যদি এই নিয়ম নীতিগুলো লঙ্ঘন করে তাকে শাস্তি দেওয়া হবে, তাহলে আমি মনে করি যে ধর্ম বা ঈশ্বরে বিশ্বাস ছাড়াই আমরা এই ধরনের একটা সিস্টেম তৈরি করতে পারি যেখানে আমরা নৈতিকভাবে জীবনযাপন করতে পারি। এর জন্য কোনো ঈশ্বর বা ধর্মের প্রয়োজন নেই। আশা করি বুঝাতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ মোস্তফা ভাই। আমি আসলে আপনার ওপিনিয়নটা শুনতে খুব আগ্রহী ছিলাম। ধন্যবাদ। রাহুল দা যদি থেকে থাকেন একটু এই বিষয়ে একটু টাচ করেন। হ্যাঁ, তো নাস্তিকদের জীবন বিধান খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে নাস্তিকদের জীবন বিধান কোন জীবন বিধান মানে আহ, আসল কথা সমস্ত নাস্তিকদের মধ্যে একটা জায়গায় মিল আছে, সেখানে হচ্ছে তারা গডের উপর বিলিভ করার। তাছাড়া নাস্তিকদের মধ্যে কোনো কিছু এক থাকতে হবে বলে এরকম কোনো কথা নেই। যখন আমরা কোনো জীবন বিধানের কথা বলি সেখানে নাস্তিক হয়ে তাদের মধ্যে জীবন ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়োলজি থাকতে পারে, তাদের জীবন ধারণের রীতিনীতি ডিফারেন্ট থাকতে পারে। নাস্তিকদের মধ্যে একটাই মিল, সেটা হচ্ছে শুধুমাত্র গডে তারা বিলিভ করে না, তাছাড়া কিন্তু আর কোনো রকম মিল নাই কিন্তু, ঠিক আছে, এবং না থাকতেও পারে। তো আমরা যদি এবার জীবন বিধানের কথা বলতে যাই, তো কোনটা নৈতিক কোনটা অনৈতিক এদের মানার অনেক কটা তাদের কাছে ইয়ে থাকতে পারে, রুলস রেগুলেশন তারা মানতে পারে। সেটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাথিস্টের ক্ষেত্রে বা নাস্তিকের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট হয়। কেউ হয়তো মোরাল নিহিলিস্ট হতে পারে, কেউ হয়তো মোরাল রিয়েলিস্ট হতে পারে, কেউ হয়তো মোরাল রিলেটিভিস্ট হতে পারে। তো এরকম ধরনের মানুষের নীতি নৈতিকতা কোনটা মানবে কোনটা মানবে না সেটার একটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা পরিকাঠামো সে রাখতে পারে। আর আমাদের মধ্যেই কোন একজন বললেন যে নাস্তিক মানেই হচ্ছে তাকে যুক্তি মানতে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। নাস্তিক অযৌক্তিক হতে পারে, আপনার নাস্তিকও ডাকাত হতে পারে, নাস্তিক এটা খুনিও হতে পারে। ডিফারেন্ট ব্যাপার হচ্ছে যে আহ, মোটামুটি ভাবে যারা একটুখানি লজিক্যাল কথাবার্তা বলে থাকে তারা নাস্তিকদের খারাপ কাজগুলিকে জাস্টিফাই করতে যায় না, যেরকম করে রিলিজিয়াস পার্সনরা একটা খারাপ কাজগুলিকে নিজের যেহেতু মানে তিনি করেছেন বা যেহেতু উনি গডের এটা শুধুমাত্র বাণী, সেহেতু দ্যাটস ওয়াই এটাকে কোশ্চেন করা যাবে না এবং এটাকে মানতে হবে, এবং এই খারাপ কাজটাকেও বা খারাপ কাজের পিছনে জাস্টিফিকেশন তারা দেওয়ার চেষ্টা করে। সেখানে অ্যাথিস্টদের ক্ষেত্রে তেমন একটা অতটা পরিমাণ দেখা যায় না, যদিও যদিও আহ কেউ করেও তাহলে সেটাও রং হবে। এবার ব্যাপার হচ্ছে কোনো নাস্তিক খুন করলেও সেটা রং, যদি কারো কেউ জোর করে তার আহ, যদি ইয়ে হরণ করে, মানে সম্ভোগ করে, আমি ডাইরেক্ট বলতে পারছি না, বোর্ড পড়ে যাবে, প্রোফাইল পড়ে যাবে, তো সেটা হচ্ছে অনৈতিক। এবার এখানে মেন ব্যাপার হচ্ছে যে আহ, সুশৃঙ্খলা, সমাজে সুশৃঙ্খলা বজায় রাখতে যে জিনিসগুলি মানতে হবে। তো এক্ষেত্রে হয়তো আমি একটু ডিফারেন্ট ওপিনিয়ন রাখি। হয়তো অনেক সময় সত্য কথা তো সুশৃঙ্খলা ভঙ্গ হয়, ঠিক আছে, এবং মিথ্যে কথা তো আবার অনেক সময় সুশৃঙ্খলা বজায় থাকে। তো এখানে আমি একটু ডিফারেন্ট রাখি। আমার কাছে ট্রুথ জিনিসটা, সত্য জিনিসটা সবসময় প্রকাশ পাওয়া উচিত, আমার এটা মনে করি। তাছাড়া আবারও আমি বলবো যে নাস্তিকদের কোনো এরকম করে যেমন রিলিজিয়াস পার্সনদের একটা ধর্মের বই থাকে যেখান থেকে রুলস অ্যান্ড রেগুলেশন গুলি মানতে হয়, সেগুলো নাস্তিকদের নেই। তাদের ডিফারেন্ট ডিফারেন্ট পরিকাঠামো থাকতে পারে এবং তাদের একটাই শুধুমাত্র জায়গাতে এক, সেটা হচ্ছে তারা গডে বিলিভ করার। এটুকুই বলার আছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাহুল দা। খুব সুন্দর আপনার ওপিনিয়নটা, ভালো লাগলো শুনে।
এখানে বাকি আছে আমাদের মোল্লা ভাই এবং আয়রা ইকবাল। আমরা শুনতে চাই কিছু না কিছু আপনাদের কাছ থেকে। তো যেকোনো একজন প্লিজ বলবেন আমাদের আজকের টপিকটা নিয়ে। মোল্লা ভাই আছেন? হ্যাঁ, বলেন। জি, আমি ধন্যবাদ জানাবো সম্মানিত হোস্ট এবং যারা উপস্থিত যারা আছেন এবং যারা ব্যাক স্টেজে আছেন সকলের প্রতি জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আসলে নাস্তিক নই। আমি আমার পরিচয়টা আগে দেই, সেটা হচ্ছে হলো আমি একজন মুরতাদ মানুষ, সাথে সাথে একজন ইসলাম বিদ্বেষী। আর আমি এই পরিচয়টা দিয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আর সর্বোপরি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা ইসলাম ছেড়েছেন, সব থেকে ভালো কাজ করেছেন। আমার মনে হয় যারা ইসলামে আছে তার থেকে 100 কোটি টাকা ঋণ থাকা অনেক ভালো, অনেক ভালো। এবং যারা 1400 বছর আগে যে প্রফিট ছিল, এই প্রফিটের থেকে আমার মনে হয় আমার চরিত্র উসওয়াতুল হাসানা, উত্তম চরিত্র। সেটা আমি অথেন্টিক দলিল দিয়েও দেখাতে পারবো। তো সর্বোপরি আমি বলবো যে আস্তিক এবং নাস্তিকদের কোনো, এখন আমাকে যদি আপনি নাস্তিকদের ভিতরে ফেলান সমস্যা নাই। তো আমি সেক্ষেত্রে বলবো যে আসলে আমাদের আমাদের যে গাইডলাইন, আমি যেহেতু ইসলাম ধর্মে বিলং করেছি, স্টে করেছি, তো সেক্ষেত্রে আমার ইসলাম সম্পর্কে অবগত, ইসলাম সম্পর্কে আমি জানি, ভিন্ন ভিন্ন ধর্ম সম্পর্কে অবগত অতটুকু নই। তো আমরা একমাত্র ধর্মগ্রন্থ যেটা দেখি যে ইনা দিনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কোরআনেই বলা আছে একমাত্র মনোনীত দিন বা ধর্ম হচ্ছিল ইসলাম, আর বাদ বাকিগুলো ভুয়া। সেই একমাত্র দিনটাকেই আমি ভুয়া মনে করি। কারণ যার দুধে ভেজাল সে সবসময় গলা ফাটায় বলে যে আমার দুধে কোনো ভেজাল নাই, আমার দুধে কোনো পানি মিশানো নাই। রিলেভেন্ট বলেন। তো যাই হোক, সর্বোপরি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা ইসলাম ছেড়েছেন, অনেক ভালো করেছেন। জি, ধন্যবাদ। সাদাকাল্লাহুল আলিউল আজিম। মুস্তাফা ভাই কিছু অ্যাড করবেন? তাইলে করতে পারেন। আচ্ছা, রাহুলদার কথার পরিপ্রেক্ষিতে আমি কিছু, সরি, একাশী ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে আমি কিছু অ্যাড করব। সেটা হচ্ছে যে নাস্তিকদের দেখেন, এটা ঠিক আছে যে নাস্তিকরা শুধুমাত্র একটা বিষয়ে একমত, যে তারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। তবে এছাড়া তাদের মধ্যে অন্য যে কোনো বিষয়ে, আপনার পলিটিক্যাল, এথিক্যাল, হ্যাঁ, যে কোনো বিষয়ে তাদের মধ্যে বিভিন্ন আইডিওলজি থাকতে পারে। তবে এই যে, তারপর আরেকটা কথা হচ্ছে যে সত্য কথা সবসময় শান্তি শৃঙ্খলা বজায় রাখে না, বরং সত্য কথা বললেও অনেকে আঘাত পেতে পারে, বিশৃঙ্খলা হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, হতে পারে। তবে এই দুইটা বিষয়ই, যে প্রত্যেকে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারবে, ব্যক্তিগত মতামত অনুযায়ী চলতে পারবে, এবং সত্য কথাও বলা যাবে, এবং কখন কি কি কন্ডিশনে মেনে চলতে হবে, কি কি কন্ডিশন, এই সবকিছু মূলত আমাদের ওই সিস্টেমের ভিতরে, মানে আইনের আওতাভুক্ত থাকবে। তো এই সিস্টেমটা যদি থাকে, সবকিছু যদি আইনের আওতাভুক্ত থাকে, এগুলা কোনোভাবেই বিশৃঙ্খলা তৈরি করবে না। মুস্তাফা ভাই শেষ? জি। আয়রার কাছ থেকে কিছু শুনতে চাই। আয়রা খুব সুন্দর কথা বলে। প্লিজ আয়রা, আপনি বলেন। আপনি যেটা মানেন সেটা বললেই হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে স্ট্যান্ড দেওয়ার জন্য। সত্যি কথা বলতে ভাষণ দেওয়ার মানে মানে নেই, উদ্দেশ্য আমার নেই। সত্যি কথা বলবো যে সাময়িকভাবে ধর্মকে মানে নিরপেক্ষ না করে, ঠিক আছে, আপনার মন থেকে যে স্ট্যান্ডটা নেন, হ্যাঁ, সেটাই হচ্ছে মানবিকতা।
আর এই মানবিকতার সাথে থাকতে থাকতে গেলে ঠিক আছে, আপনাকে ধর্মকে কখনো কিন্তু নিরপেক্ষ করতে হবে না যে আপনি কোনখান থেকে আসছেন বা কি করলেন না করলেন। সেটা হচ্ছে সব থেকে বড় কথা যে আপনি মানুষ হন সবার আগে, মানুষের মতো করে ভাবেন, তাহলেই হচ্ছে সব থেকে বড় কথা। আর আর আরেকটা বিষয় যে আমি যেহেতু মুসলিম ধর্ম থেকে বিলং করি, আমার মা বাবা আমার 14 গোষ্ঠী হচ্ছে মুসলিম। তো প্রতিনিয়ত ঠিক আছে অ্যাক্টিং করতে হয়, হ্যাঁ করি, নামাজও পড়ি, রোজাও রাখি, হ্যাঁ মাশাআল্লাহ। মাঝে মধ্যে আপনার মানে কি বলবো, তাহাজ্জুদও পড়তে হয়, পড়ি। কিন্তু এটা যে সত্যিকারের একটা ধর্ম আমি এটা বিশ্বাস করি না। কারণ এখানে আমি একটা জিনিস ছোটবেলা থেকে খুব ভালো মানে দেখে আসছি যে আমাদের কখনো জন্মদিন পালন করানো হয়নি, কিন্তু এখানে প্রতিনিয়ত কিন্তু মিলাদুন্নবী পালন করা হয়। তখন আমার আর কি একটা খটকা লাগেছে, মিলাদুন্নবী মানে পালন করা যাবে, অথচ আমাদের মানে জন্মদিন কখনো পালন করা হয়নি, এখানে মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। অথচ মানুষকে ঠিকঠাক মতো ঠিক আছে মানে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে না ওইটা হচ্ছে না। তো এই জিনিসগুলো যখন জানি ঠিক আছে, তখন নিজের নিজের প্রতি একটা একটা মানে খটকা লাগতো। তো আপনাদের সাথে মিশে অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু জেনেওছি। তবে আমি যেটা মনে করি যে সিচুয়েশনকে মাথায় রেখে ঠিক আছে আপনার বুদ্ধিমত্তা দিয়ে যে আপনি যে স্ট্যান্ড নেন সেটাকে বলা হয় মানবিকতা। আর আমি সেই ধর্মটাকেই পালন করি বা বিশ্বাস করি। আমার ঘটে অনেক পানি আছে, দেন এই পানিটুকু যদি আমি সঠিক জায়গায় যদি ইউজ করতে পারি তাহলে আমি একজন মানুষ। বাহ! চমৎকার! বাহ! সুন্দর। খুবই সুন্দর। ভালো লাগছে। আহ পলিটিক্যাল ভাই আপনার কাছে আসবো। আগে একাশী ভাই হাত তুলছে, ওনার কাছে যাই। বলেন রাহুল দা। নয়ন ভাই আসতেছে। আচ্ছা, আহ, আমি কিন্তু আবার এই ফ্রি থিঙ্কার্স না, ঠিক আছে? অনেকে আবার কিন্তু অ্যাথিস্টদের কিন্তু পুরো একদম ফ্রি থিঙ্কার্স বানিয়ে দেয়। হ্যাঁ, আমি আবার উদার মনযুক্ত মানুষ না। এটাই বলেছিলাম। অ্যান্ড আমি মনে করি যে আসলে ট্রু 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 মানে ট্রু ইয়েতে মানে ট্রু মিনিং এ যদি ফ্রি থিঙ্কার বলা যায়, এটা আসলে হয়তো তেমন ধরনের পসিবল না আমাদের রিয়েল লাইফে। আচ্ছা, ঠিক আছে। আমরা একেবারে শেষের দিকে আরকি। শেষ করে তারপরে আমরা আমাদের মতন আলোচনা করব। জাস্ট মতামতটা আরো ২ জনের নেওয়ার বাকি। আর আমি কিছু কথা বলে শেষ করে দিব। নয়ন ভাই বলেন। তারপরে পলিটিক্যাল আসতেছে আপনার কাছ থেকে আজকের টপিকটা নিয়ে। আচ্ছা, আমি লাস্টে যেই বক্তব্য রেখেছিলাম যে নাস্তিক যে কোনো ধরনের হতে পারে। তো এখান থেকে আমরা কনক্লুশন আসতে পারি যে নাস্তিককে ভালো নাস্তিক, খারাপ নাস্তিক এভাবে বলা যাবে না। নাস্তিকের ভিতরে যে মানুষগুলো আছে, যারা আছে তাদেরকে ভালো মানুষ, খারাপ মানুষ বলতে পারেন, কিন্তু ভালো নাস্তিক, খারাপ নাস্তিক হয় না। তো এইটুকু কনক্লুশন দিতে চাইছিলাম। আর আমি একজন অ্যাগনস্টিক, আমি কোন জিনিসটা ফলো করি, বা অ্যাগনস্টিক, অ্যাথিস্ট বা অন্যান্য ক্যাটাগরির আরো অনেক পার্সন থাকতে পারে। তো আমি যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে ফিলোসফিক্যাল ইথিক্স ফলো করি, যেখানে আমাকে শেখানো হয় and বুঝতে পারি যে কোন জিনিসটা নৈতিক, কোন জিনিসটা অনৈতিক। আমি ওইখান থেকে বুঝে আমি বুঝতে পারি যে এই কাজটা আমার করা উচিত আর ওই কাজটা করা উচিত না, এই কাজটা আমার জন্য বৈধ, ওই কাজটা আমার জন্য বৈধ না। তো ফিলোসফিক্যাল ইথিক্স থেকে এটা আমরা খুবই ভালোভাবে নির্ণয় করতে পারি কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। আর সেই বিধানটা আমি ফলো করি অ্যাজ এ অ্যাগনস্টিক হিসেবে। আর রাহুল ভাই, একাশী ভাই আমাকে কাউন্টার দিয়েছে একটু আগে, যে উনি বলেছে যে নাস্তিকরা যুক্তি মানতে বাধ্য নয়। আমি একটা পয়েন্ট দাঁড়া করাইছিলাম যে, বা আর্গুমেন্ট দাঁড়া করাইছিলাম যে নাস্তিক তারাই যারা প্রমাণের অভাবে অবিশ্বাস করে ঈশ্বরকে। এখন প্রমাণ প্রমাণ জিনিসটা যুক্তি উপর নির্ভর করে। যেমন ল অফ আইডেন্টিটি, এই জিনিসটার মানে হচ্ছে এ এ এ কখনো বি সি এরকম না, এ এ। মানে এই তো যুক্তির কথা বলেন। ল অফ আইডেন্টিটি, তো এই যে লজিকের যে ফান্ডামেন্টাল ৩টা লর ভিতরে যা বুঝতে পারতেছি যে এই যে একটা ল অফ আইডেন্টিটি, এ এ আরে তার মানে, এই যুক্তির কথা বলেনি তো, এই আলোচনা কোনে করতেছে? আপনারা একটু সংক্ষেপ করেন। আচ্ছা এটা নয়ন ভাই। আমি ক্লিয়ার করি।
তো বিষয়টা হয়েছে কি যে আমরা প্রমাণ প্রমাণ জিনিসটা মানে নাস্তিক হতে হলে তার প্রমাণের অভাবে অবিশ্বাস করে বা প্রমাণের অভাবে ঈশ্বরকে অবিশ্বাস করে। তা প্রমাণ জিনিসটা তার মানে হচ্ছে সে মানে, তাই না? তো প্রমাণ জিনিসটা যদি সে মানে তার মানে হচ্ছে একই সাথে সে লজিক মানতে বাধ্য, প্রমাণ মানতে বাধ্য। এই হিসাবে আমি বলেছি যে নাস্তিক হতে হলে তার যুক্তি তথ্য প্রমাণ এই জিনিসটা মানতে সে বাধ্য। ওকে, নয়ন ভাই, আজকের টপিকটা আসলে নাস্তিক কি করে না করে আপনার ব্যক্তিগত যেই মান্যতা, সেই মান্যতাটা জাস্ট প্রকাশ করতে চাচ্ছিলাম আমরা আজকে সবাই মিলে। আহ, আচ্ছা, রাহুল দা, আসলে কাউন্টারটা না দিলেই ভালো হয়, আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো। এখানে আরো নতুন 3 জন যুক্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পলিটিক্যাল ক্যারি অন। ভাই, তারপরে পরে এই ব্যাপারে কথা হবে এখানে। অবশ্যই এখন চাচ্ছি না আর কি। পলিটিক্যাল ভাই যুক্ত হয়েছেন, অনুতপ্ত, রুদ্রিমা। আহ, আমি এখন পলিটিক্যাল ভাইয়ের কাছে যাই যে উনি আসলে আজকের টপিক নিয়ে কি বলতে চায়। অনুতপ্ত এবং রুদ্রিমা, আপনাদের কাছ থেকেও শুনতে চাই, যদি আপনারা বলেন। হ্যাঁ, বলেন পলিটিক্যাল। গতকাল তো এই ব্যাপার নিয়ে কথা হয়েছিল, তো আবার একটু বলি যেহেতু এখানে সবাই আছে। তো আমি কে নাস্তিক, কে আস্তিক, কে অ্যাগনস্টিক, সেটা আসলে ম্যাটার করে না আমার কাছে। যখন মানে বিধানের কথা আসে, বিধান বলতে হলো গিয়ে যে নৈতিকতার কথা আসে। আমি নৈতিকতা যেভাবে জাজ করি সেটা হলো আমার কোনো একটা অ্যাকশন, আমার একটা অ্যাকশন নেওয়ার জন্য অনেকগুলো পন্থা থাকে। তো কোন পন্থাতে অ্যাকশনটা নিলে ক্ষতির পরিমাণটা কম হবে, যেটা দ্বারা কারো ক্ষতি হবে না, যেটা যেটা যখন আমি যুক্তি দিয়ে যাচাই করি এবং ক্ষতির পরিমাণটা মিটিগেট করা যায়, আমি সেই অ্যাকশনটাই নেই এবং সেটাই আমার নৈতিকতা। আমি হয়তো এতটুকুই বলবো আর কি। ধন্যবাদ পলিটিক্যাল ভাই। অনুতপ্ত, রুদ্রিমা, প্লিজ আপনারা টপিকের উপর কিছু বলেন। আমরা সবাই কিছু না কিছু বলার চেষ্টা করেছি নিজেদের অবস্থান থেকে, অপিনিয়নটা সবাই বলার চেষ্টা করছি আর কি। আপনারাও কিছু সবার উদ্দেশ্যে বলেন যদি বলার থাকে। রুদ্রিমা, অনুতপ্ত আছেন? হ্যাঁ ভাই বলেন। টপিকটা একটু দেখেন, নাস্তিকরা আসলে কোন জীবন বিধান মানে। আহ, যদি আপনি ধর্ম যদি, নাস্তিক হ্যাঁ বলেন। আহ, প্রথমত ভাই আমার নাস্তিক হওয়ার গল্পটা, এটা এটা গল্প না, এটা থেকে সরি যদি শুরু করি। সরি অনুতপ্ত ভাই, আমরা কোন গল্প আজকে শুনতেছি না। জাস্ট আপনার যদি কোনো মানে প্রশ্নটা এটা বিলিভারদের কাছ থেকে আসে যে আপনি তো কোনো ধর্ম মানেন না, স্রষ্টা যে সম্পর্কে আপনি মানেন না, তাহলে আপনি মানেনটা কি? এটা প্রশ্ন অধিকাংশ সময় আসে তাদের পক্ষ থেকে। তো সেই হিসাবে আজকের প্রোগ্রামটা আর কি, আপনি আসলে মানেন কি? আমি আমি একজন মানুষ। আমি মানুষ হিসাবে মানুষকে প্রাধান্য দিই। আমি ধর্ম ধর্মটা মানুষের তৈরি। তো মানবতার উপরে কোনো কিছু নাই। মানব হচ্ছে হলো জগতের সেরা। তো এর চেয়ে আর ভাই আমার কোনো কিছু বলার নাই। আর যদি ঈশ্বর কিংবা আল্লাহ যদি থেকে থাকে, তাহলে তার অস্তিত্ব যদি থাকে তাহলে তার প্রমাণ স্বরূপ দিতে হবে, কিংবা সেই জিনিসটা কি আছে কি নাই, নাকি গল্প কাহিনী। আমার কাছে এটা গল্প কাহিনী, কিন্তু অনেকের কাছে গল্প কাহিনী। এর জন্য মানুষকে মানুষ হত্যা পর্যন্ত করে লায়। তো ধর্ম হচ্ছিল অমানবিক একটা জিনিস। সেটাকে ইগনোর করা কিংবা ওইটার থেকে সরে যাওয়াটাই আমি স্নেহ মনে করি ভাই। দ্যাটস ইট। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের মধ্যে আর কেউ বাকি নেই, সবার মোটামুটি মতামত নিয়ে নিয়েছি। আমি বাকি রয়েছি। আমি আমার পার্সোনাল অপিনিয়ন শুধু বলবো আর কি। আহ, প্রথমে আমি আহ, শুরু করতে চাই এক ডিলেমা নিয়ে। আহ, আর প্রশ্নটা হচ্ছে গিয়ে নাস্তিকতার নৈতিকতার উৎস কি। ধার্মিকরা হচ্ছে এই প্রশ্নটা করে, ঈশ্বর না থাকলে আসলে নৈতিকতাটা কোথায়। আহ, আসলে আপনাদের নৈতিকতাটা কোথা থেকে আসে? তো তাদের কাছে আমি প্রথম এই প্রশ্নটা করতে চাই সক্রেটিসের সেই ইউথিফ্রু ডায়লামা নিয়ে। সক্রেটিস বলেছিলেন যে ভালো মন্দ এটা কি শুধু ঈশ্বর ভাই, বলে? ভাই, হ্যাঁ,
অপ্রাসঙ্গিক নিজেই বলতেছেন এতক্ষণ আমাদেরকে বাধা দিয়া। আপনার জীবন বিধান বলেন মিয়া। আমি জাস্ট এটা 30 সেকেন্ডে বলে তারপরে আমারটা বলতাম আর কি, জাস্ট এটাই। আচ্ছা, সরি। হ্যাঁ, এটা লম্বা করবো না, জাস্ট মানে সংক্ষেপে বলতেছি। মোস্তফা ভাই, আপনার হাত ধরে বসে আছি দেখে আপনি রাজ ভাইকে ইন্টারাপ্ট করবেন, ঠিক না? এটা তো বাংলাদেশের সংসদের বক্তব্য আচ্ছা আচ্ছা, হয়ে এখন যাচ্ছে। বেড়ে আমি যাবে, আমি বেড়ে বল যাবে। আর কেউ বলেন না, বেড়ে যাবে এখন। রাজ ভাই শেষ করেন। আমরা একেবারে শেষের দিকে, আমি বলে রুদ্রিমাকে আগে অনুরোধ করলাম, রুদ্রিমা কিছু বললো না। এটার বিচার হবে, অবশ্যই হবে। তো যাই হোক, আমি সক্রেটিসের ইউথফ্লো ডায়লামা দিয়ে শুরু করতে চাই, যারা আসলে স্রষ্টা কেন্দ্রিক যে নৈতিকতা সেটাকে মানেন, যে স্রষ্টা আমাদেরকে নৈতিকতা দিয়েছেন, আমরা সেই নৈতিকতা মানি। সেটার উপর সক্রেটিস প্রশ্ন করেছিলেন, এটাকে বলে ইউথিফ্লো ডায়লামা। যে প্রথম কথাটা হচ্ছে যে ভালো মন্দ শুধু ঈশ্বর যা বলেন তাই? তাহলে ঈশ্বর যদি খুন বা দর্শনকে ভালো বলে দেন, তাহলে কি সেটা ভালো হয়ে যাবে? যদি ঈশ্বর যাই বলেন তাই নৈতিক হয়ে যায়, তাহলে ঈশ্বর যদি দর্শনকে বা খুনকে বা চুরিকে নৈতিক বলেন, তাহলে কি সেটা নৈতিক হয়ে যাবে? তাদের কাছে আমার প্রশ্ন। আরেকটা ডাইলেমার সেকেন্ড পার্টটা হচ্ছে যে ঈশ্বর যা বলেন তা ভালো, কারণ সেটা আগে থেকেই ভালো। মানে যেটা ভালো, সেই ভালোর জন্যই সেটাকে ঈশ্বর নৈতিক বলেছেন। তাহলে নৈতিকতা ঈশ্বরের উপর নির্ভরশীল না, নৈতিকতা সেলফ ডিপেন্ডেন্ট। তো এরকম যদি হয়, নৈতিকতা যদি ঈশ্বরের উপর নির্ভর না করে, আমরা যদি নৈতিকতা যেটা নৈতিক সেটাকে নৈতিক বলি, তাহলে তো এখানে ঈশ্বরের বিষয়টা আসে না। নৈতিকতা আসলে কাজটা আসলে কতটুকু নৈতিক সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্রষ্টা ক্ষেত্রে যে নৈতিকতাটা মানা হয়, এখানে আমার প্রশ্ন যে কোন নৈতিকতা আমরা মানব? স্রষ্টার দেওয়া বর্তমানে 4,500 ধর্ম বিদ্যমান। 4,500 ধর্মের 4,500 রকমের নৈতিকতা আছে। একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের কন্ট্রাডিকশন, হ্যাঁ, বিরোধিতা আছে, কোনো সামঞ্জস্য নাই। এক একটা ধর্ম এক একটা রুলস রেগুলেশন বানিয়েছে এবং একজন আরেকজনকে কখনোই মান্যতা দিচ্ছে না। একজন মুসলিম ইসলাম ধর্ম কখনো সনাতন ধর্মকে মান্যতা দিচ্ছে না, সনাতন আবার মুসলিমকে দিচ্ছে না, খ্রিস্টান আবার মানে প্রত্যেকেই তার নিজ ধর্মকে নৈতিক সর্বশ্রেষ্ঠ বলে দাবি করতেছে। তো আমার সেখানে প্রশ্ন, যদি ধর্মই নৈতিকতা দিয়ে থাকে, তাহলে কোন ধর্ম আমরা নৈতিক হিসাবে জীবনের মানদণ্ড হিসেবে মানব? এখানেও অনেক কন্ট্রাডিকশন আছে। আমি তাদের কাছে প্রশ্ন রেখে আমি আমার অবস্থানটা এখন বলবো যে আসলে আমি আমার অ্যাগনস্টিক ওয়ার্ল্ড ভিউ থেকে আমি নৈতিকতা হিসেবে কি মানি। এখানে আমি 3টা অবস্থানকে তুলে ধরতে চাচ্ছি, এটা নিয়ে কালকে একটু লিখছিলাম। প্রথমটা হচ্ছে গিয়ে ইভোলিউশনারি এথিক্স, 2 নম্বর হচ্ছে রেশনাল এবং ফিলোসফিক্যাল এথিক্স, 3 নম্বর হচ্ছে হিউম্যানিজম এবং সোশ্যাল রিয়েলিটি। ইভোলিউশনারি এথিক্স কি? হ্যাঁ, ইভোলিউশনারি এথিক্সটা হচ্ছে গিয়ে বিবর্তন এবং জৈবিক উৎস থেকে আমরা এই নৈতিক যে অবস্থা আমাদের মধ্যে বিদ্যমান, এমপ্যাথি, হ্যাঁ, রিসিপ্রোসিটি, সহযোগিতা, এমপ্যাথি, সহমর্মিতা, এই যে বিষয়গুলা আমরা ইভোলিউশনারি বিবর্তনের মাধ্যমে আমরা এটা পেয়ে এসেছি। শুধুমাত্র আমরা মানুষ না, পৃথিবীতে যত প্রাণী আছে অনেক প্রাণীদের মধ্যে আমরা এই এমপ্যাথিটা দেখি। কালকে এই বিষয়ে কথা বলছিলাম যে একটা কুকুর সে কোন ধর্ম পালন করে? আমরা দেখি যে একটা কুকুর তার মালিকের জন্য জীবন দিয়ে দেয়। হ্যাঁ, এই যে সে জীবনটা দিল তার মালিককে রক্ষা করার জন্য, হুম, সে আসলে কোন ধর্ম মেনে এই কাজটা করতেছে? তার তো কোনো ধর্ম নাই, তার কোনো বুকস নাই। তাহলে এই যে তার মধ্যে নৈতিকতার রূপটা ফুটে উঠলো, কাজটা ফুটে উঠলো, সে কোন ধর্ম মেনে এটা এই কাজটা করলো? অবশ্যই তার মধ্যে কিছু একটা আছে, সেটা হচ্ছে এমপ্যাথি, সহানুভূতি। এর কারণেই সে এই কাজটা করছে। শিম্পাঞ্জি শিম্পাঞ্জি তার দলের যে দুর্বল যে সহযোগী আছে, সহজাত শিম্পাঞ্জি আছে, তাদেরকে সে হেল্প করে। হ্যাঁ, সে অনেক বিপদ থেকে রক্ষা করে তার দলকে, তার গোষ্ঠীকে।
তো এই যে করে এটা এটা আসলে সে কোন গ্রন্থ পড়েছে, কোন ধর্ম পালন করে? এটা ইভলিউশনারি বিবর্তনের মাধ্যমে সে এটা পেয়ে আসছে। আমাদের মধ্যে এটা অলরেডি এক্সিস্ট, যার কারণে আমরা নিজেরাই বুঝতে পারি যে আহ ইভলিউশনের যে এথিক্যাল যে এটা এমপ্যাথিটা আমাদের মধ্যে বিদ্যমান। আমাদের মধ্যে মিরর নিউরনস আছে, যে আমরা অন্যের যে কষ্ট সেটা অনুভব করতে পারি। আমরা অন্যের কষ্ট অনুভব করতে পারি। এটা ঈশ্বরের উপহার নয়, এটা প্রকৃতির ফল। হ্যাঁ, একজন আমার উপর যে কষ্টটা হয়, আমরা এটা মনে করি যে এই কষ্টটা যদি অন্যের উপর হয় সে সেম কষ্ট অনুভব করবে। সুতরাং আমি কষ্ট পাচ্ছি, আমি চাইবো না আমার মতো অন্য কেউ কষ্ট পাক। এই সহানুভূতি যদি একজন মানুষের মধ্যে থাকে, তাহলে একজন মানুষ সে এটা তার কাছে এটা ক্লিয়ার হয় যে আমার কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত না। আমি সেকেন্ড স্টেপে হচ্ছে বলছিলাম যে রেশনাল এবং ফিলোসফিক্যাল এথিক্স। এখানে কান্টের ক্যাটাগরিক্যাল ইম্পিয়ারেটিভ বলতে চাচ্ছি। উনি বলেছিলেন যে যে নিয়ম তুমি সবার জন্য চাও সেটাই অনুসরণ করো, অন্যকে শুধু উপায় হিসেবে ব্যবহার করো না। হ্যাঁ, ইউটিলিটারিয়ানিজম জন স্টুয়ার্ট মিলের বলেছিলেন, যা সবচেয়ে বেশি মানুষের জন্য কল্যাণ করে সেটাই ভালো। হার্ম প্রিন্সিপল, যেটা অন্যের জন্য ক্ষতিকর, এটা তুমি কখনোই করো না। যদি তুমি তোমার অধিকার পালন করো এবং সেই অধিকার পালন করতে গিয়ে কারো ক্ষতি না করো, সমাজে ভায়োলেশন সৃষ্টি না করো, তাহলে তুমি একজন ভালো মানুষ। শেষ পর্যায়ে আমি হিউম্যানিজম এবং সোশ্যাল রিয়ালিটি এইটা বলতে চাচ্ছিলাম যে আমরা মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্ব আছে, মানবতা আছে। আমরা সমাজবদ্ধ হয়ে যখন বসবাস শুরু করলাম, তখন আমাদের মধ্যে এই যে আহ, সম্প্রীতি, সহানুভূতি বা সহমর্মিতা, এই বিষয়গুলা ডেভেলপ করছে। তো এখানে আহ, এটা স্পষ্টভাবে বলা যায় যে তুমি নিজের জন্য চাও না, তা অন্যের জন্য করো না। যেটা তোমার জন্য মনে করো ক্ষতিকর, কষ্টকর, সেটা তুমি অন্যের জন্য করতে যেও না। এবং সোশ্যাল রিয়েলিটি হচ্ছে সমাজে অবিচার বা